এই নারী ফুটবলারদের কারো বাড়ি পঞ্চগড়, কেউ বা এসেছেন সিরাজগঞ্জ থেকে, কারো বাড়ি বান্দরবন। এদের সবাইকে দেখা যায় সকালবেলায় খিলগাঁও জোরপুকুর মাঠে অনুশীলন করতে কোচ ফারুক আহমেদের অধীনে। এই নারী ফুটবলাররা আসন্ন মহিলা ফুটবল লিগে তারেক রহমান স্পোর্টিংয়ের হয়ে খেলবেন, যে কারণে কোচ ফারুক সারা দেশ থেকে বাছাই করে এনেছেন এদেরকে। তারেক রহমান স্পোর্টিং ক্লাব 2010 সাল থেকে পাইনার ফুটবল লিগে খেলছে, তবে এই ক্লাবটি এখন পর্যন্ত উপরের লেভেলে উঠতে পারেনি। সেই পাইনার লিগে আটকা, যেখানে শেখ জামাল শেখ রাসেলরা বিপিএল চ্যাম্পিয়ন, ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন এবং এফসি কাপে বন্ধু খেলেছিল। তবে তারেক রহমান স্পোর্টিং ক্লাব পুরুষ বিভাগের মতো মহিলা ফুটবলও ভালো করতে, চ্যাম্পিয়ন ফিটিং দল করতে চায়, যে কারণে প্রতিদিন সকালবেলায় জোরপুকুর মাঠে অনুশীলন, প্রায় 19টি মেয়ে ক্যাম্পে থেকে অনুশীলন করে। এরপর আরও কিছু খেলোয়াড় যোগ হবে পরীক্ষার পরে, এটাই জানিয়েছেন কোচ ফারুক আহমেদ। আর যেহেতু তাদের এই ক্লাবটি তারেক রহমান স্পোর্টিংয়ের নামে, তাই কোচ কাম ক্লাবের সেক্রেটারি ফারুক আহমেদের আশাবাদ তারেক রহমান যখন দেশে ফিরবেন তখন তিনি এই ক্লাবটির দেখভালে পূর্ণ দায়িত্ব নেবেন, তখন আর্থিক সংকট থাকবে না। সে অবস্থায় তারা আরও ভালো দল করে চ্যাম্পিয়ন ফাইটিং টিম সাজাতে পারবে, এমনটি জানিয়েছেন কোচ ফারুক। তার নিরল চেষ্টাতেই জোরপুকুর মাঠে মহিলা ফুটবলারদের মিলন মেলা বসে প্রতিদিন সকালবেলায়।